আপনার কাছে প্রশ্ন, এই যে এনসিপি যে রাজনৈতিক দলটা, ছাত্র তরুণরা যে দলটা গঠন করলো রাজনৈতিক দল হিসেবে তাদের পথ চলা, দলটির ভবিষ্যৎ কি? ধন্যবাদ। তাদের মধ্যে দেখলাম চাঁদাবাজি টাজি, এ ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ। প্রথমত এই নতুন রাজনৈতিক দলকে তাদেরকে আমি স্বাগত জানাই। আর যখন তারা সর্বপ্রথম দল আত্মপ্রকাশ করলো, সেখানে আমি ফ্যাসিবাদ বিরোধী বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতারা তাদের মঞ্চে গিয়েছে, তাদেরকে সমর্থন জানিয়েছে। তো আমি মনে করি যে ভারত বিরোধী, আওয়ামী বিরোধী এবং বাংলাদেশপন্থী আরেকটা রাজনৈতিক শক্তির উত্থানের খুবই প্রয়োজন। তো এটা তো এতদিন একটা মাত্রই দল ছিল, যে দলটা ভারত বিরোধী, আওয়ামী বিরোধী এবং বাংলাদেশপন্থী, দলটার নাম বিএনপি। এই দলটাকে ধ্বংস করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। দেয়ারফর তো ভারত বিরোধী এরকম একটা দল, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস একটা আরেকটা দল, আমি মনে করি এনসিপি এরকম একটা দল হবে। তো এই দলটার আগে আসা খুবই প্রয়োজন। তবে আর একটা জিনিস আমি খুব সুন্দরভাবে লক্ষ্য করছি যে আপনি দেখেন বিএনপি এবং এনসিপি এই দুইটা দলকে আপনি টার্গেট করে আপনার কিছুটা তো অনিয়ম হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, আমরা কোনোটাই অস্বীকার করছি না। তো কিছু কিছু মানুষের দ্বারা কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই জিনিসটাকে এমনভাবে হাইলাইটস করা হয়েছে যেন এই দুইটা দল মানুষের মন থেকে উঠে যায়। তাদেরকে একটা ভিলেন হিসেবে, যারা ছিল হিরো গত বছর জুন জুলাইতে যারা হিরো ছিল, তাদেরকে ভিলেন বানানোর একটা প্রক্রিয়া এটা ভারত হাতে নিচ্ছে। হ্যাঁ, তো আর সেই জিনিসটাই ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আর একটা এর বাইরে যদি আর একটা জিনিস বলি, দেখেন এই নতুন ছেলেরা এরা চাচ্ছে যে নতুন বন্দোবস্ত, হুইচ ইজ গুড, আমরা তো এটাই চাই। কিন্তু নতুন বন্দোবস্ত যারা চায়, কিন্তু তারা হাঁটছে আবার পুরনো পথে হেঁটে আপনি তো নতুন বন্দোবস্তর কোনো রাস্তা তো খুঁজে পাবেন না। সেটাই সেরকমই। আর একটা তাদেরকে দায়ী করা যায় কিনা? অবশ্যই না, কারণ এই বাচ্চাগুলো তাদের গ্রুমিং, তাদের দায়ী এই জিনিসগুলো আসলে কেন হয়েছে জানেন? এদের গ্রুমিংটা হয়েছে আপনার ইন্ডিয়ার। আচ্ছা, আমরা ভাইয়ের কাছে